ঢাকা মহানগরীতে বিশেষ কিছু আসনকে টার্গেট করে জামাতের তারা সরকারি মদদে তারা এই ইঞ্জিনিয়ারিং গুলো করেছে এবং যার যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের কাছে বিষয়গুলো ছেড়ে দিতে চাই যে আপনারা বিবেকের কাছে যেই দীর্ঘ 17 বছর আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে আমাদের এখনো যদি এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো যদি সেই ভোট কারচুপি দেখতে হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য রাজনীতি হতে পারে না। এবং আমি আশা করি যে আমাদের নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার, তার কাছে আহ্বান করব যে আপনারা জানি যে আপনারা গেজেট প্রকাশের জন্য অপেক্ষামান রয়েছেন। আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা আমার এই নির্বাচন ঢাকা 16 আসনের এই গেজেটটি স্থগিত রেখে ভোটটি পুনর্গঠনের জন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি। আজকে তো হচ্ছে শনিবার এবং এটি আগামী কালকে আমরা আইনগতভাবে আমাদের যিনি লয়ার আছেন তার সাথে কথা বলে আইনগত প্রক্রিয়ার ভিতরে যেহেতু কিছু আইনি জটিলতা রয়েছে, সেই আইনি জটিলতাগুলো যাচাই বাছাই করে আমি সেটি হাইকোর্টে অবশ্যই যাব এবং সেই হাইকোর্টের কাছে আমি এটির বিচার চাইব যে আমার ভোট গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনর্নির্বাচনের দাবি করব এবং সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমি ইনশাল্লাহ লড়াই করব। নির্বাচন বাতিল, যেহেতু গেজেট প্রকাশ হয়ে গেছে, নির্বাচন বাতিল, পুনর্গণনা, পাশাপাশি পুনর্নির্বাচন সবকিছুই আমি আহ্বান করছি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে, যাতে এটি এবং আমি এটির জন্য আইনি যে লড়াই, সেই আইনি লড়াইয়ের জন্য আমি প্রস্তুত রয়েছি এবং আমাদের হাইকোর্টের কাছে আমি সেই আবেদনগুলো ইনশাল্লাহ করব। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, ইতিমধ্যে গেজেট প্রকাশ হয়েছে, আমি আশা করি যে সেটা আমাদের যিনি আগামীর যিনি মাননীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি সিদ্ধান্ত দিবেন। আমি তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি যে তিনি কি চিন্তা করবেন আমাকে নিয়ে, আমি সেইটি তার উপরই ছেড়ে দিয়েছি। তিনি যেই সিদ্ধান্ত দিবেন আমি সেটি মাথা পেতে নেব।